আমরা বলি বাংলা লান উবার আলেস, এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ। দুঃখের সাথে বলছি, গত 15 বছর যে রেজিম ছিল যার প্রকৃত পরিচয় ফ্যাসিস্ট, তারাও কিন্তু নিজেদের গণতান্ত্রিক বলেছেন। কাজে মানুষের মুখে একটা মনে একটা, এটার নাম হচ্ছে হিপোক্রেসি, বিশ্বাসঘাতকতার অন্য রূপ। কাজে এখন আমি যে গণতন্ত্রের কথা বলছি সেটা যে তার চেয়ে আলাদা প্রমাণ করার জন্য আমার একটা মাপকাঠি দরকার, সেটা হচ্ছে সমতা অথবা ন্যায়। আমি কি বলছি পরিষ্কার করে বলি, এই যে ফ্যাসিবাদী শাসন শুরু হয়েছিল, আপনারা মনে করতে পারেন 2007 সন, 8 সন বা 9 সনে শুরু হয়েছে, অথবা আরো পরে কেবল 14, 18, 24-এর নির্বাচন, সেটা মনে করতে পারেন, কিন্তু তা তো 1972 সন থেকে শুরু হয়েছে। এই সত্যি আমাদের যেতে হবে। আজ কেন যেতে হবে বলি, আমি সামান্য মানুষ, মাত্র শিক্ষকতা করে জীবন যাপন করি, আপনাদের মতো আমি সংবাদ রাখি না। আমি একটু পুরনো দিনের কথা বলি। 2007 সনে একটা বই আমি সম্পাদনা করেছিলাম, নাম ছিল বেহাত বিপ্লব 1971। সেই বেহাত বিপ্লবের মধ্যে আমরা যে কথাটা বলেছিলাম, ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল 1789 সনে, কি ছিল তাদের স্লোগান? স্বাধীনতা, সাম্য, মৈত্রী, যেটাকে ফ্রেটার্নিটি বলে। আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে, সেটার মধ্যে 3টা শব্দ ছিল, সাম্য, মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বা বেইমানি 72 সনে শুরু হয়েছে। কারণ বাংলাদেশে তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতে এই 3টা কথা ব্যানার করে লেখা উচিত ছিল, যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা। এটাই আমি সমতা বলছি। আমাদের হচ্ছে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম, খুন, ক্রস ফায়ার, গান ফাইট করা যায় না, মানুষকে লাঠি দেওয়া যায় না, মানুষকে সেফ হাউসে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না। এই নির্যাতনের বাংলা কি হবে? টর্চারের আরেকটা শব্দ লাগে, এটা হলো পাশবিক নির্যাতন। মানুষ পশুকে যেভাবে নির্যাতন করে, পশুকে নির্যাতন করা অন্যায়, কিন্তু মানুষকে যখন আপনি আর মানুষ গণ্য করেন না, তখন তাকে আপনি পশু হিসেবে পিটাতে থাকেন। এখন সেই মাপকাঠি কি করে আসছে, একটু অতি সংক্ষেপে বলছি আমি। কোন মানুষকে যদি আপনি মানুষ মনে করেন, তাহলে তো তাকে মানবিক মর্যাদা হানি করতে পারেন না। তখন আপনাকে যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয়, সে তো মানুষই নয়, এবং সুতরাং তাকে নির্যাতন করা ন্যায়নিষ্ঠ। এইটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মচারীদের শেখায়। তো আমাদের মুরব্বী দেশ, যাকে আমাদের দেশ অনুসরণ করে, আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন, যদি বা সম্পূর্ণ পিন্টু বলল নিয়ন্ত্রণ মুক্ত, তারা যে কাজ করেছে এবং সেইটাই কিন্তু আমাদের ফ্যাসিস্ট রেজিমগুলো অনুসরণ করেছে, এটা অস্বীকার করা যাবে না। এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভুভক্তি বন্ধ করা উচিত আমাদের। 2 নম্বরে আমি বলবো, এখন আমি নিজের পেশায় আসি। আমি 40-41 বছর ধরে শিক্ষকতা করি। আপনারা বলুন, আমি একদম নাম ধরে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? আমি শুধু তাদের কাকে চাকরি দেবে কাকে চাকরি দেবে না তা নয়, তারা যে সমস্ত নির্লজ্জ প্রেস রিলিজ দিয়েছে, অর্থাৎ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে অফিসিয়ালি, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আমাদের এই আপা যে দাবি করেছেন প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত, এরকম হরে ধরে পাইকারি মামলা হওয়া উচিত নয়। কাজে কোন দেশের সার্বভৌমত্ব আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন, আপনার ক্ষমতায় বসারও অধিকার নাই, আপনি বসতে পারবেন না। এখন আমি যে সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত খেয়ানত করলেন। আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে, তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত হচ্ছেন। এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ, এটা হলো জার্মান ফ্যাসিস্টদের মতাদর্শ, যে দুনিয়ার ডয়চল্যান্ড উবার আলেস, আমরা বলি বাংলা ল্যান্ড উবার আলেস, এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ অথবা যে অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। তারপরে দ্বিতীয় হচ্ছে, এখানে আর কোনো গুম, খুন অথবা ক্রস ফায়ার হবে না। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের ফান্দে ফেলে, তার বিচার এখনো হয়নি। তাহলে আমরা বুঝতে পারি ফ্যাসিজম জিনিসটা হাওয়া থেকে আসে না, আকাশ থেকে নাযিল হয় না, এটা আমাদের মধ্যে থেকে উদ্ভূত হয়েছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আপনারা তা কেউ কেউ এটা নতুন বাংলাদেশ বলছেন, এবং তরুণেরা যদি বলেন এর দ্বিতীয় স্বাধীনতা, আমরা তাদেরকে আপত্তি করতে পারি না।
কারণ স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গিয়েছিল। এটা শুধু আমার তৈরি করা কথা নয়, এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানও বলেছিলেন, উনি অপহৃত বাংলাদেশ, বাংলাদেশ চুরি হয়েছে। কি চুরি হয়েছে? স্বাধীনতার চুরি হয়েছে। তাহলে সেটা আমরা পুনরুদ্ধার করেছি। আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী, তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার পথে সাহায্য করেছেন। ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে, যেন মনে হচ্ছে 1952 সন থেকে শুরু হয়েছে। 52 সন মিথ্যা নয়, 71 সন মিথ্যা নয়, কিন্তু যখন আপনি তাকে তার গোড়ার পা দুটা কেটে দিয়ে বলেন এই হচ্ছে আমাদের ইতিহাসের শুরু, তাহলে আপনি যে অন্যায় করেন এটা ইতিহাসের প্রতি অন্যায় নয়, এটা ভবিষ্যতের প্রতি অন্যায়। আমি বারবার একটা কথা আওড়াই, এক বিদেশি পণ্ডিতের কথা, যে ইতিহাস মোটেও অতীত নয়, ইতিহাস হচ্ছে বর্তমান। তবে বর্তমানে দাঁড়িয়ে অতীতের যেটুকু আপনি স্মরণ করেন সেটা ইতিহাস। তাহলে আপনি কোনটা স্মরণ করবেন, কোনটা স্মরণ করবেন না, এটা আপনি ঠিক করেন। জন্য বলে আমি নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের চিন্তার, গবেষণার, পড়াশোনার স্বাধীনতা, যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানে তো কমে যাচ্ছে কেন? আমাদের এটাকে বাড়াতে হলে আমাদের সেই চিন্তার স্বাধীনতা দরকার। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এইভাবে সাংবাদিকদের চেয়ে আরো অধমভাবে পূর্বাচলের প্লটের জন্য আপনার দালালি করে, তো সেই দেশে তো কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। তাদের সাথে পড়ে আমরা কি শিখব? এরা তো উচিত শিক্ষক নয়, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। অনেকে মনে করেন আমাদের দেশটা ভবিষ্যতে চলবে কিভাবে? আমাদের দেশে শতকরা 100 জন লোকে একটি ধর্মের হয়, তবু রাষ্ট্রকে চলতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে। এই ন্যায় বিচারের নাম কেউ কেউ ধর্মনিরপেক্ষতা বলেন। আমি যদি বলি কি ন্যায় বিচার মানেই হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্র মানেই হচ্ছে সকল জনগণের শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার নয়, সেটা তো খুবই দরকার। আমাদের আইনের শাসন চাই। ডক্টর মাহাদি হাসান অনুশাসন বললেন, আমি অনুটা বাদ দিতে চাই। আমাদের আইনের শাসন চাই, আমাদের সম্পূর্ণ স্বাধীনতা চাই, শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে নয়, চিন্তার ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে, এবং আমাদের ধ্যান ধারণা প্রচারের ক্ষেত্রে যেন কাউকে বাধা দেওয়া না হয়, শুধু সংবাদের ক্ষেত্রে নয়। সংবিধানে যেটাকে ফান্ডামেন্টাল রাইট বলেছে, নাগরিক অধিকার, তাতে আমেরিকানদের প্ররোচনায় আমরা মানবাধিকার কথাটা বলা শুরু করেছি। মানবাধিকার প্রধান ত্রুটি হচ্ছে কাকে আপনি মানবগণ্য করবেন, কাকে মানবগণ্য করবেন না, সেই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। যদি বা জাতিসংঘের যে আন্তর্জাতিক মানবাধিকারের ঘোষণাপত্র, তাতে লেখা আছে সবাই যারা জন্মে গ্রহণ করেছে মানুষ হিসেবে সেই মানবাধিকার পাবে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখবেন, যদি আপনার রাষ্ট্রের নাগরিক না হয়, সে কিন্তু সব মানবাধিকার পায় না। আমাদের উচিত দেশের সমস্ত সদস্য তার নাগরিক অধিকার, মৌলিক অধিকার ভোগ করবে। কিন্তু আমরা এটাকে ক্রমশ যখন মানবাধিকারে পরিণত করেছি, আসলে আমরা মানুষকে ছোট করে ফেলেছি। যেমন ধরেন, এইটা দিলে আমি শেষ করছি, 1952 সনের আন্দোলন হয়েছিল কি জন্য? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নিশ্চয়ই নয়। অর্থাৎ মাতৃভাষা রাষ্ট্রভাষা হবে। এখন ফ্যাসিস্ট আমলে কি হলো? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করলো, শহীদ দিবসকে কার্পেট নিচে ঢুকাই দিল, যেন মনে হলো যে বাংলা ভাষাকে উন্নত করা হয়েছে। অথচ বাংলা ভাষা বাংলাদেশের কোন কাজে ব্যবহৃত হয় আপনারা বলেন? না রাষ্ট্রে, না সিভিল সোসাইটিতে, আর কোথাও না।